আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। পবিত্র আল কোরআনের 111 নম্বর সূরা লাহাব। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মোট আয়াত 5টি। প্রথম আয়াতের শব্দ থেকেই সূরাটির নাম দেওয়া হয়েছে লাহাব। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মক্কার প্রসিদ্ধ কাফির ছিল আবু লাহাব। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের কাজে বাধার দেয়াল তৈরি করেছিল, দিয়েছিল ধ্বংস হওয়ার অভিশাপ। এই সূরায় আবু লাহাব এবং তার স্ত্রীর কার্যক্রম ও পরিণতির উল্লেখ করা হয়েছে। এই সূরার সংক্ষিপ্ত আলোচনা সম্পর্কে এখন আমরা জানব। সূরা লাহাবের শানে নুজুল। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়সে নবুয়তের মর্যাদায় মনোনীত করেন ও সম্মানিত করেন। প্রথম তিনি প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য আদিষ্ট ছিলেন না। বেশ কয়েকজন ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ এলো, হে রাসূল, নিকটাত্মীয়দেরও সতর্ক করুন। সূরা শুআরা আয়াত নাম্বার 214। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতটি নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে সাফা পাহাড়ে গিয়ে উঠলেন এবং ইয়া সাবাহ বা সকালবেলার বিপদ থেকে সাবধান বলে উচ্চস্বরে ডাক দিতে লাগলেন। আওয়াজ শুনে তারা বলল, এ কে? তারপর সবাই তার কাছে গিয়ে সমবেত হলো। তিনি বললেন, আমি যদি তোমাদেরকে বলি একটি অশ্বারোহী সৈন্যবাহিনী ও পাহাড়ের পেছনে তোমাদের উপর হামলা করার জন্য প্রস্তুত হয়ে আছে, তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবে? সকলে বলল, আপনার মিথ্যা বলার ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, মানে আপনি কখনো মিথ্যা বলেছেন এ ধরনের কোনো অভিজ্ঞতা আমাদের নেই। তখন তিনি বলেন, আমি তোমাদের আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করে দিচ্ছি। এ কথা শুনে আবু লাহাব বলল, তোমার ধ্বংস হোক, তুমি কি এই জন্যই আমাদের একত্র করেছ? অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। তারপর নাজিল হলো, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং ধ্বংস হোক সে নিজেও। বুখারীর হাদিস 4611 নম্বর। আবু লাহাবের স্ত্রীর ডাকনাম ছিল উম্মে জামিল। এই নারীর স্বামীর মতো সেও ছিল কঠোর ইসলাম বিদ্বেষী। আল্লাহ তাআলা তার স্বামীর ব্যাপারে সূরা নাজিল করে অপমানিত করেছেন শুনে সে তেলে বেগুনে জ্বলে উঠল। পাথরের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করল, কিন্তু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজার মাধ্যমে বেঁচে গেলেন। একটি বর্ণনায় এসেছেন, সে রাসূলের খোঁজে বের হয়ে পড়ল। কাবা প্রাঙ্গণে বসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি একটু সরে যেতেন তাহলে ভালো হতো, যাতে ওই মহিলা আপনাকে কষ্ট দিতে না পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, আমার ও তার মধ্যে ব্যবধান সৃষ্টি করা হবে। এরই মধ্যে ওই নারী এসে বলল, আবু বকর, তোমার সাথী আমাদের বদনামি করে কবিতা বলেছে। তিনি জবাবে বললেন, কাবার রবের শপথ, তিনি কোনো কবিতা বলেননি এবং তার মুখ দিয়ে তা বেরও হয়নি। তখন নারী বলল, তুমি সত্য বলেছ। তারপর সেই মহিলা চলে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে কি আপনাকে দেখেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই নারী ফিরে যাওয়া পর্যন্ত একজন ফেরেশতা আমাকে আড়াল করে রেখেছিল। মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 2358। সূরা লাহাব থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? পবিত্র কোরআনে অনেক কাফিরের নাম উল্লেখ করা হলেও সূরা লাহাবের মতো আর কোনো সূরা নাজিল করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আবু লাহাব ও তার স্ত্রীর জুলুম, নির্যাতন আর শত্রুতার সীমা ছাড়িয়ে গেল, তখন তাদের ব্যাপারে এই সূরা অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং ধ্বংস হোক সে নিজেও। তার ধন সম্পদ এবং উপার্জন তার কোনো কাজে আসেনি। অচিরেই সে দগ্ধ হবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও, যে ইন্ধন বহন করে। তার গলদেশে পাকানো থাকবে রজ্জু বা খেজুর পাতায় মোড়ানো শক্ত মোটা দড়ি। বুখারীর হাদিস 4612। যারা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান রেখে নেক কাজ করে তাদের জন্য দুনিয়া ও আখিরাতের সাফল্য সুনিশ্চিত। পক্ষান্তরে যারা ইসলামের বিরোধিতা করে তাদের দুনিয়া ও আখিরাতের শাস্তি অবধারিত। সূরা লাহাব তার উজ্জ্বল দৃষ্টান্ত। অতএব আমাদের এই সমাজে বর্তমানে যে সকল আবু লাহাব ও উম্মে জামিলদের মতো মানুষ রয়েছে, তাদেরকে এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।